আনন্দপুরে যে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা, মৃতের সংখ্যা বেড়ে 25, এখনো পর্যন্ত নিখোঁজ অনেকে, দেহাংশ ডিএনএ ম্যাপিং এর জন্য পাঠানো হচ্ছে। এই সমস্ত পরিস্থিতির মধ্যে রাজনৈতিক তরজাও কিন্তু একই সঙ্গে শুরু হয়েছে। আর এর মধ্যেই এই বিধ্বংসী অগ্নিকাণ্ডের আনন্দপুরের ঘটনার প্রতিবাদে আজকে পথে নামছেন বিরোধী দলনেতা। হাইকোর্টের অনুমতিতে আজকে পথে নামছেন শুভেন্দু অধিকারী। আনন্দপুর অগ্নিকাণ্ডের মৃত বেড়ে 25 এবং শহীদ ক্ষুদিরাম মেট্রো থেকে নরেন্দ্রপুর থানা পর্যন্ত মিছিল। তবে শর্ত সাপেক্ষে এই মিছিলের অনুমতি হাইকোর্ট দিয়েছে। সর্বাধিক 2000 কর্মীর সমর্থক নিয়ে তিনি মিছিল করতে পারবেন, এমনটাই বিরোধী দলনেতাকে শর্ত সাপেক্ষে অনুমতি দেওয়া হয়েছে হাইকোর্টের তরফে। রুট বদলেই সবুজ সংকেত এবং রাজনৈতিক তরজা, যেমনটা বলছিলাম যে এখনো পর্যন্ত কিন্তু মৃত বেড়ে 25, এখনো পর্যন্ত খোঁজ নেই অনেকের। দেহাংশ ডিএনএ ম্যাপিং এর জন্য পাঠানো হচ্ছে, আর তার সঙ্গে স্বজন হারাদের দীর্ঘশ্বাস। একেবারে আনন্দপুরের ছবিও আপনাদের দেখাচ্ছি, লাগাতার আপডেট আপনাদের দিচ্ছি। আর এর মধ্যেই বিরোধী দলনেতা ইতিমধ্যে দমকল মন্ত্রী পদত্যাগের দাবি করেছেন বিরোধী দলনেতা, এবং সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। এই সমস্ত কিছুর মধ্যে আজকে আবার পথে বিরোধী দলনেতা কমলাক্ষ ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন, আমাদের অপর প্রতিনিধি অয়ন ঘোষালও রয়েছে। অয়নের কাছেও যাবো, তবে তার আগে কমলাক্ষ, আজকে শুভেন্দু অধিকারী পথে নামছেন আনন্দপুরের ঘটনার প্রতিবাদে, ঠিক কি জানা যাচ্ছে? দেখো নীলাঞ্জনা, গতকালই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি ঘটনাস্থল পৌঁছেছিলেন এবং আদালতের শর্ত সাপেক্ষে, আদালতের নিয়ম মেনে, অর্থাৎ যে নির্দেশ আদালতের ছিল এবং তার সঙ্গে সঙ্গে পুলিশের যে 163 ধারা জারি ছিল, সেই নিয়ম বা আইন মেনে শুভেন্দু অধিকারী ঘটনাস্থল থেকে নির্দিষ্ট দূরত্বে তিনি সেখানে পৌঁছেছিলেন এবং বিধায়কদেরও নির্দিষ্ট দূরত্বে রেখেছিলেন এবং অপেক্ষা করছিলেন। যেহেতু পুলিশের এই মিছিলের অনুমতি ছিল না, সেই কারণে তাকে আদালতে ছুটতে হয়েছিল। এবং আমরা দেখেছি যে বিরোধী দলনেতার বিভিন্ন রকম কর্মসূচিতে এই মুহূর্তে পুলিশের বাধা রয়েছে এবং তাকে আদালতে ছুটতে হয়, এক্ষেত্রেও তাই। এবং সেই বক্তব্য ছিল যে ঘন বসতি এলাকা এবং যানবাহনের গতি সম্পূর্ণভাবে স্তব্ধ হয়ে যাবে যেই জায়গায় মিছিলের রুট রয়েছে। সেই রুট বদল করেই কিন্তু অবশেষে আদালত থেকে সবুজ সংকেত মিলেছে। অর্থাৎ আদালত প্রথমে জানিয়েছিল যে গড়িয়া শীতলা মন্দির থেকে কামালগাজী পর্যন্ত, অর্থাৎ নরেন্দ্রপুর থানার ঠিক আগে 200 মিটার আগে পর্যন্ত, অথবা শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন বা ঢালাই ব্রিজ বাইপাসের যে অংশ সেখান থেকে কামালগাজী পর্যন্ত মিছিল করা যাবে। সেই রুট বদলেই কিন্তু অবশেষে আজকে শুভেন্দু অধিকারী তিনি মিছিল করতে পারবেন। তবে সেই মিছিল সম্পূর্ণভাবে আদালত জানিয়েছে তার মধ্যে কিন্তু বেশ কিছু শর্ত রয়েছে। 2000-এর বেশি লোক সংখ্যা নিয়ে কিন্তু মিছিল করা যাবে না এবং তার সঙ্গে সঙ্গে থানা থেকে নির্দিষ্ট দূরত্বে, অর্থাৎ 200 মিটার দূরত্বেই মিছিল শেষ করতে হবে। এবং তার পাশাপাশি কিন্তু আমরা যেটা অবশ্যই বলতে হবে যে শুভেন্দু অধিকারী যে রুট বদল করে আজকে যে রুটে মিছিল করছেন, আমরা এই মুহূর্তে সেখানেই রয়েছি। সেই ঢালাই ব্রিজ থেকে কামালগাজী পর্যন্ত, কামালগাজী মোড় পর্যন্ত মিছিল হবে। বেলা 11:30টায় সেই সময় রয়েছে, বিকেল 3:30 পর্যন্ত কিন্তু সেই মিছিলের সময়সীমা রয়েছে। মিছিল শেষে শুভেন্দু অধিকারী এখানে বক্তব্য রাখবেন এবং তারপর নরেন্দ্রপুর থানায় তিনি ডেপুটেশন দিতে যাবেন বলে জানা যাচ্ছে। কমলাক্ষ, তুমি আমাদের সঙ্গে থাকো। 163 ধারার মধ্যে গতকালও বিধায়কদের সঙ্গে নিয়ে আনন্দপুরের নাজিরাবাদে শুভেন্দু অধিকারী গিয়েছিলেন এবং আজকে আবারও তিনি আনন্দপুরের ঘটনার প্রতিবাদে পথে নামছেন। গতকাল শুভেন্দু অধিকারী দমকল মন্ত্রী পদত্যাগও দাবি করেছিলেন, আর কি বলেছিলেন শুনবো। এখানকার আইসিকে সাসপেন্ড করতে হবে, এখানকার পঞ্চায়েতকে ডিসলভ করতে হবে এবং ওয়েটল্যান্ডের জমি অধিগ্রহণ থেকে বেআইনি গোডাউন চালানোর কাজে অভিযুক্ত যারা, শুধু ডেকোরেটরের মালিককে গ্রেফতার করলে হবে না, বিহাইন্ড দ্য স্ক্রিন এবং আসল মধু যারা খেয়েছে সেই মধুখোরদের জেলে পুরতে হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।